আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার চরম শত্রুকে কিভাবে বান মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবেন সেই বিষয় নিয়ে। তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু মানে খুব জ্বালাতন করতেছে, আপনাকে বাঁচতে দিচ্ছে না। তো এমন অবস্থায় স্থাপন করে মরণবাণ ছাড়া তাকে মারার কোনো উপায় থাকে না। অনেকে আছেন যারা শত্রুর শক্তি, টাকা-পয়সা কোনো দিক দিয়ে মনোবল তার মানে কোনো দিক দিয়ে তার সাথে পেরে উঠা যায় না। হতে পারে শত্রু আপনার পরিবারের কেউ হতে পারে, আপনার পাড়া-প্রতিবেশী হতে পারে, বন্ধু-বান্ধব, যে কেউ হতে পারে শত্রু। শত্রু সম্পর্কের রক্তের হতে পারে, রক্তের বাইরেরও হতে পারে। সেটা দেখার বিষয় নয়। শত্রু আপনার কাছেও থাকতে পারে, দূরেও থাকতে পারে। তো অনেকে আছেন যারা মনে করেন যে দূরে থাকলে কি কাজ হবে, কি হবে না। তো এগুলো কাজ আপনার পৃথিবীর শেষ প্রান্তে থাকলেই হবে, সমস্যা নাই। মানে দুনিয়ার মধ্যে যদি থাকে তাহলে কাজ হবে। এটা আপনাকে টেনশন করতে হবে না। তো এগুলা পরীক্ষিত তদবির। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি নিয়মিত পরীক্ষিত তদবির দিয়ে থাকি। আর এগুলো সবকটাই কার্যকরী তদবির হয়ে থাকে। তো বন্ধুগণ, এই চরম শত্রুকে যে বাণটা মারবেন, এই বাণটা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে, আমি যে বাণটা প্রয়োগ করব, সে বাণটা আমি যে মেরেছি, এটা কি কেউ কোনোভাবে বুঝতে পারবে কিনা? বা সে বাণের মাধ্যমে মৃত্যুবরণ করলো, সেটা কি কেউ জানতে পারবে কিনা? তো এই প্রশ্নের উত্তর আমি একটাই বলব, সেটা হচ্ছে যে, একটা কথাই বলব, সেটা হচ্ছে যে, আপনি যে বাণটা প্রয়োগ করবেন, এটাও তো আপনার তো পরিচয় জানতে পারবেই না। প্লাস তাকে যে বাণ মেরে বিশ্বাস করা হয়েছে, এটাও কেউ কোনোভাবে বুঝতে পারবে না। সবাই মনে করবে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছে বা বিভিন্ন কারণ মনে করতে পারে, কিন্তু যে বানটা প্রয়োগ করা হয়েছে এটা কোনোভাবে বুঝতে পারবে না। কারণ এই নকশার পিছনে যে জিনটা রয়েছে সে জিনটা সরাসরি যে কাজটা করে কোনো রকম প্রমাণ বা কোনো রকম আকার ইঙ্গিত রেখে আসে না যে তাকে বান প্রয়োগ করা হলো। তো এটা সব থেকে নিরাপদ একটি বান বলতে পারেন। তো যারা ভয়ে আছেন তাদেরকে বলি যে আপনারা নির্ভয়ে কাজ করুন, আপনার উপর কোনো রকম রিস্ক আসবে না। তো আমার চ্যানেলে যারা নতুন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও পাবেন এবং আমার অনুমতিটাও পাবেন। তো যাই হোক বন্ধুগণ, এই মরণবাণের কাজটি প্রয়োগ করতে গেলে যেটা করতে হবে আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে আপনাকে সম্পূর্ণ নকশাটি লাল অথবা জাফরান কালি দিয়ে লিখতে হবে। লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। আর এই নকশাটা আপনি মূলত ২ দিন ২ দিনের মধ্যে যেকোনো একদিন অঙ্কন করতে পারেন। সেই দিনগুলা হচ্ছে রবিবার এবং সোমবার। রবিবার এবং সোমবার এই ২ দিনের যেকোনো একদিনে কাজটি করতে পারবেন। এই ২ দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা দিয়ে কাজ করেন সেক্ষেত্রে নকশা কাজ করবে না। অবশ্যই এই ২ দিনের যেকোনো একদিন ধার্য করে আপনাকে নকশা দিয়ে কাজটা সম্পূর্ণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে না বুঝার কিছু নেই। আমি সম্পূর্ণ ক্লিয়ার ভাবেই বুঝিয়ে দিচ্ছি। এতে করে আপনাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হবে না। আর আমার মতো করে সুন্দর করে আপনাদের কেউ বুঝাইয়া দিবেও না। তো আমি সবথেকে সহজ তদবির যেগুলো সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি, যেগুলো দিয়ে আপনারা কাজ মূলত করতে পারবেন। এমন নকশা আপনাদের দেই। আমি কোনো কঠিন নকশা দেই না। যেগুলো নকশা মনে করেন শ্মশান ঘাঁটি যেয়ে আপনাকে সাধনা করতে হবে বা নকশা পুঁতে রাখতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। আমি কঠিন কোনো তদবির আপনাদের দেই না। আপনাদের জন্য আমি সবথেকে সহজ যেগুলো তদবির সেগুলো খুঁজে বের করি এবং সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। এতে করে আপনারা ভালোভাবে কাজ করতে পারেন, এটাই আমার উদ্দেশ্য। আপনারা সফল হন, এটাই আমার উদ্দেশ্য। আপনাদের কঠিন নকশা দিয়ে আপনাদের বিভ্রান্তিতে ফেলার কোনো উদ্দেশ্য আমার নাই। যেগুলো অন্য তান্ত্রিকরা করে, আমি করি না। আমি যেগুলো সহজ নকশা সেগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি। তো যে কাগজের উপরে মূলত এই নকশাটা লিখবেন সে কাগজটা যেন পাক-পবিত্র থাকে, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে ভরে না থাকে এবং নিজেও পাক-পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক-পবিত্র থাকে। তো সবকিছু নিয়ম মেনে আপনাকে মূলত কাজটি করতে হবে এবং একটা স্কেল নেবেন, স্কেল নিয়ে দাগ টেনে সুন্দর করে নকশাটা অঙ্কন করবেন। এই নকশাটা মূলত ৫ থেকে ১০ মিনিটের মধ্যে লিখতে হবে। এর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। অবশ্যই ৫ থেকে ১০ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখবেন। যেহেতু ছোট নকশা আপনি লিখতে পারবেন। এটা আপনার কোনো রকম সমস্যা হবে না। এটা আমার বিশ্বাস। সবাই লিখতে পারবে। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে দিবেন তার পিতার নাম। ১ম এ শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম নকশার নিচে দিয়ে দিবেন সুন্দর করে।
তো এইভাবে করে আপনি নকশার নিচে নামগুলো সম্পূর্ণভাবে শুদ্ধভাবে লিখে দিয়ে দিবেন বাংলাতে। আর যদি আরবিতে লিখতে পারেন তো আরবিতে লিখবেন। এখন আরবিতে লেখাও কোনো ব্যাপার নয়। গুগলে সার্চ দিলে আপনি দেখতে পারবেন কীভাবে নামটা লিখতে হয়। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। তাহলেই আপনার কাজ শেষ। এখন আপনাকে নকশার উপরে সূরায়ে নাস একবার করে ফু দিতে হবে। সূরা নাস একবার করে ফু দিয়ে নকশাটা আপনাকে ৩ টা ভাবে আপনি কাজটি সম্পূর্ণ করতে পারেন। শত্রু যদি আপনার বাড়ির আশেপাশের হয়ে থাকে তাহলে তার চলাফেরার রাস্তায় পুঁতে রেখে দিবেন। এবং শত্রু যদি আপনার খুবই দূরে থাকে সেক্ষেত্রে আপনি নকশা আগুনে পোড়ায় ফেলতে পারেন। এভাবে আপনি কাজ করতে পারেন। আরও নিয়ম আছে, ওগুলো আমি বললাম না। এই ২ টা নিয়মই আপনাকে বললাম। শত্রু যদি আপনার এলাকার হয় সেক্ষেত্রে তার চলাফেরার রাস্তায় নকশাটা পুঁতে রাখবেন মাটির নিচে। আর যদি শত্রু দূরে থাকে, আপনার বাড়ির আশেপাশেরই কিন্তু থাকে দূরে বা শহরে থাকে অথবা দেশের বাইরে থাকে, সেক্ষেত্রে নকশা আগুনে পোড়ায় ফেলবেন, তাহলেই হবে। এতে করে আপনার শত্রু চলে যাবে, শেষ হয়ে যাবে। তো এভাবে মূলত কাজটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। খুব সহজ নিয়ম, সহজভাবে বুঝাই দিলাম। আর কোনো রকম ভুলভ্রান্তি করার চেষ্টা করবেন না, এতে করে কাজ হবে না। দরকার হলে আ ভিডিওটি আপনি কয়েকবার মনোযোগ সহকারে দেখবেন, নিয়মগুলা বুঝবেন, জানবেন, তারপরে কাজ করবেন। আশা করি সমস্যা হবে না। আর যারা অনুমতি নিবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ১ম শর্ত। ২য় শর্ত হচ্ছে আপনাকে আ নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার নাম যদি আমি না জানলাম তাহলে অনুমতি দিব কিভাবে? অবশ্যই আপনার নাম জানতে হবে। এইজন্য আপনাকে কমেন্টে নিজের নামটা সুন্দর করে লিখে দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ২ টা শর্ত মেনে নিলে আপনি অনুমতি পাবেন, তাছাড়া পাবেন না। আর যারা ব্যক্তিগত সমস্যা বা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে। আমি এটা ডাইরেক্ট ফোন দিলে আমাকে পাবেন না। কারণ দিনে অনেক ফোন আসে, সবার ফোন তো রিসিভ করা যায় না। এইজন্য ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুগণ, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।